বৌদ্ধ ধর্ম আর হিন্দু ধর্ম কত একটা মিলেমিশে একাকার হয়ে গেছে। তো মানুষের হয়তো ধর্ম আলাদা, বাট আমরা সবাই আলটিমেট মানুষ। তো এখানে এসে সেটাই বোঝা যাচ্ছে। আর এখান থেকে জাস্ট ওভারঅল ভিউটা দেখো, এরকম একটা ঝাউয়ের পাহাড়ের স্টিপ, তার সাথে দুপাশে ঝাউয়ের জঙ্গল, উপরে একটা মন্দির দেখা যাচ্ছে। তো আগের ভিডিওতে তোমরা দেখে থাকবে যে সিল্ক রুট, আমাদের ভাগ্যটা ভালো কি খারাপ জানি না, হয়তো ভালো, কারণ আমরা সিল্ক রুট এমনি অবস্থাতে দেখেছি, তার সাথে সাথে তুষারাবৃত অবস্থাতেও দেখেছি। তো সচরাচর সবাই এটা পায় না। তো যাই হোক, আমাদের জন্য হয়তো ভগবান এটাই রেখেছিল। তো আমাদের পরবর্তী যে ভিডিওটা সেটা হচ্ছে এখন আমরা আরিতার লেকে যাচ্ছি। তো আরিতার লেকটা অনেকটা উপরে। তো রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়েছি, অনেকটা রাস্তা বাইক চালিয়ে এসেছি, একটু কোমরটা করে রেস্ট দেওয়া দরকার। তারপর হচ্ছে আমরা আরিতার যাব। তো আরিতার গিয়ে ভিডিও করব। তার আগে এখান থেকে একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে দাঁড়ানোর একটাই কারণ যে নিচে হচ্ছে এখানে মানে একটা ঘন জঙ্গল, তারপরে হচ্ছে ভ্যালি, তার নিচে হচ্ছে গ্রাম। তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি, জাস্ট দেখো তোমরা এখানে। তো এরকম লোনলি জায়গায় মানে নির্জনতার সাথে হাঁটতে ভালোই লাগে। পাহাড়ি এলাকায় পাহাড়ে অতটা ভিড় হয় না, কারণ গ্যাংটক, পেলিং এইসব জায়গাগুলোতেই ভিড় হয়। তো সেই জায়গাগুলোতে ভিড় হয়, বাট এই জায়গাগুলো অতটা বেশি হয় না। তো রাস্তার মাঝখানে একটু বসি, যেহেতু গাড়ি ফাড়ি কোনো কিছু আসছে না, তো বসে একটু তোমাদের সাথে ভিডিও শ্যুট করলাম, তার সাথে কিছু ফটো তুলে নিলাম আমার ইনস্টাগ্রাম, ফেসবুকের জন্য। তো জাস্ট ওভারঅল অ্যাটমসফিয়ারটা দেখো, এরকম একটা জঙ্গলের মাঝখানে পাহাড়ি রাস্তা, সাথে আমি একা উইথ সেলান্ডিয়ান সার্কেল। তো এটা একটা পুরো জমে গেছে, পুরো র্যাম্প্যাক্ট প্যাকেজ তোমাদেরকে আমি উদাহরণ মানে দেবো। তো তার আগে তোমরা নিশ্চয়ই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকবে। এবং সিল্ক রুটের ভিডিওটা আমার কাছে মারাত্মক লেগেছে, কারণ যতটা সম্ভব আমরা এক্সপেক্ট করেছিলাম যে আমরা হয়তো উপরে যাবো, গিয়ে নাথুলা যাবো, নাথাং ভ্যালি যাবো, বাট কোনো কিছু হয়নি। কারণ সব কিছু আমাদের প্ল্যান থেকে চেঞ্জ করতে হয়েছে, কারণ ওখানে থাম্বি থেকে উপরে উঠতে দিচ্ছিল না। বাট আমরা যেহেতু প্ল্যান সি কাজ করছি, তো এখন আমাদের আরিতার লেক, এবং তারপর কি হচ্ছে না হচ্ছে ভিডিও দেখতে থাকো, বুঝতে পারবে। তো তোমাদের সাথে আমি একটু ফ্রন্ট ক্যামেরাটা আসলাম এই কারণে যে জাস্ট ভিউটা জাস্ট খেয়াল করো। সো পেছনে একজন আছে, বাট সে ক্যামেরার সামনে আসবে না অতটা, বাট তাকেও আমি আনতে চাই না, কারণ তার কিছু রুলস রেগুলেশন আছে ওই জন্য। বাট ক্যামেরার পেছনে সেলান্ডিয়ান সার্কেলের যাবতীয় কাজ তো ওই করে। তো উইদাউট হিম সেলান্ডিয়ান সার্কেল নাথিং। তো যাই হোক, সেলান্ডিয়ান সার্কেল আজকে যেখানে সেটা তোমাদের জন্যই শুধু। তো চেষ্টা করো আরও লোকের কাছে পৌঁছে দিতে, যাতে আমিও চেষ্টা করব আমার সাধ্য মতো যতটুকু এফর্ট দিয়ে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে। তো ভিডিও দেখতে থাকো, আরিতার পৌঁছে আবার তোমাদের সাথে আমি কথা বলছি। তো পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে গাড়ি চালাতে একটা অন্যরকম লাগে, পাহাড়ি জঙ্গলে চালানো, বাট স্টিপ রোডে চালানো, আর পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে, এগুলো সবকটা হচ্ছে হোমস্টে। তো তোমরা চাইলেই এখানে এসে থাকতে পারো। তো এখানে থেকেও অনেক আরিতার যায়, আবার জুলুক যায়। তো আমরা এই হোমস্টেগুলো পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। আর তুমি সাইডের ভিউটা জাস্ট খেয়াল করবে। তো সাইডে দেখো এরকম স্টিপ একটা ভ্যালি, আর উপর দিয়ে আমরা চলেছি। শার্প বেন্ডও আছে এখানে। তো এই বেন্ডগুলোতে বাইক চালানো খুবই ডিফিকাল্ট। তো এই মুহূর্তে আমরা দেখো ডালচাপেন গুম্পা সীমানা গাঁওতে দাঁড়িয়ে আছি। এটা আরিতার যাওয়াতে পড়বে। অনেকে এখানে স্টে করে আরিতারে যায়, আবার আরিতার থেকে জুলুক যায়, বাট আমরা উল্টো দিক থেকে যেহেতু আসছি, তো জুলুক হয়ে আমরা ওই সীমানা গাঁওতে আছি। তোমাদের সাথে ম্যাপটা শেয়ার করছি, এরপর আমরা টুয়ার্ডস আরিতারের দিকে যাব। তো চলো যাওয়া যাক। বাঁদিকে খেয়াল করো যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে বৌদ্ধ মন্ত্র সেগুলো ওদের এখানে লেখা থাকে। তো পাহাড়ের সাথে এইগুলো একটা ওতপ্রোতভাবে জড়িত। পাহাড়ে যেমন বরফ, পাহাড়ে যেমন বুদ্ধদের একটা ভীষণ পবিত্র জায়গা, যেখানে গৌতম বুদ্ধ তপস্যা করেছিলেন।
জাস্ট ভিডিও তোমরা দেখতে থাকো। তো এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে রুংলি পুলিশ স্টেশনের জুরিডিকশন এরিয়া শেষ হচ্ছে, আর এরপর থেকে শুরু হচ্ছে রংপুর পুলিশ জুরিডিকশন এরিয়া। তো আর যে গ্রামটার মধ্যে ঢুকছি সেটা হচ্ছে ইচ্ছেগাঁও। তো ওভারঅল আমরা ইচ্ছেগাঁওয়ের মধ্যে দিয়ে আড়িতারে যাব। ইচ্ছেগাঁও হচ্ছে এমন একটা জায়গা যার দুটো পার্ট আছে, একটা ওয়েস্ট বেঙ্গলে কিছুটা আছে, যার কিছুটা পার্ট সিকিমে আছে। তো আমরা সিকিম এর যে ইচ্ছেগাঁওয়ের পার্টটা আছে তার মধ্যে দিয়ে গিয়ে আমরা আড়িতারে যাব। তো চলো যাওয়া যাক। জাস্ট আমরা এখন সিংকোনা গাছের যে জঙ্গল তার মধ্যে দিয়ে চলেছি, আর এখানে এলাচ চাষও হয়। তো আমরা এলাচ দেখতে পেলে তোমাদেরকে দাঁড়িয়ে ভিডিও করবো, জাস্ট ডান সাইডে গুলো, আর বাঁ সাইড থেকে জাস্ট ভিউটা তোমরা দেখো, ভিউটা তোমরা দেখবে। তো ডান দিকে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সবকিছু এলাচ, সবকটাই এলাচ গাছ। আর সিংকোনা গাছের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি আড়িতারের দিকে। আড়িতারটা মানে লেক সচরাচর আমরা সমতল এরিয়াতে দেখি, বাট পাহাড়ের ওপর লেক সেটা আড়িতারেই আছে একমাত্র সিকিমে। তো সেই লেকেই আমরা চলেছি। আর লুক অ্যাট দিস ভিউ লেফট সাইড, বাঁ দিকের ভিউটা দেখো শুধু তোমরা। তো বাঁ দিকে যে ভিউটা আছে সেটা তোমরা খেয়াল করো। এগুলো সবকটাই হোমস্টে, তো তোমরা চাইলে এখানে থাকতে পারো হোমস্টেতে। তো এখানে দেখো একটা সেকেন্ডারি স্কুল আছে আড়িতারে, যেটা 1946 সালে এই ডান দিকের সামনে হচ্ছে আমরা আড়িতারের গেটে ঢুকছি। দেখ ওয়েলকাম টু আড়িতার, তোমরা দেখতে থাকো। সো আমরা দেখো লামফোকারি এন্ট্রি ফি মানে যে আড়িতার লেক, তো সেখানে হচ্ছে পার হেড 10 টাকা করে এবং বাইকের জন্য 10 টাকা। তো 30 টাকার হচ্ছে একটা এন্ট্রি ফি আমরা নিয়েছি। তো এবার ভেতরে ঢুকবো, গিয়ে বাইক করবো, তারপর আড়িতার লেকের ভিউ করবো। তো চলো আমাদের সাথে। তো আমরা ওখানে জাস্ট বাইকটা পার করলাম, পার করে আমরা ভেতরে ঢুকছি। তো চলো আস্তে আস্তে। তো সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আড়িতার লেক, যেটা হচ্ছে এতটা উপরে সচরাচর লেক হয় না, আমাদের সমতলে লেক হয়। আর তোমরা চাইলে এখানে বোটিং করতে পারো। জাস্ট ওভারঅল ভিউটা দেখো। জাস্ট আমরা অনেকটা উপরে ছিলাম, কিন্তু এখানে প্রচণ্ড গরম হচ্ছে আর বৃষ্টি তো নেই, তাই জন্য আমি রেনকোটটা হাতে নিয়ে নিয়েছি। বাট ভেতরে অনেকগুলো লিকট আছে, কটসুল আছে, তার সাথে সাথে গেঞ্জি আছে। তো চলো। বাট লেকের জলটা দেখো পুরো ডিপ, মানে হালকা সবুজ, আর এখানে মাছও চড়ছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, জুম করে দেখানোর চেষ্টা করছি। তো তোমরা দেখো সেগুলো। তো এখানে দেখো মাছও ভাসছে, আর তো এখানে বোটিং হয়। এদিক দিয়ে গিয়ে আমরা পুরো ওই সাইড দিয়ে ঘুরে আসবো। চলো। তো এই মুহূর্তে এখানটা সামনে থেকে এসে কিছু ফটোশ্যুট করলাম আমাদের ইনস্টাগ্রাম ফেসবুকের জন্য, আর থাম্বনেইলের জন্য ছবি তুললাম। আর এখান থেকে জাস্ট ওভারঅল ভিউটা দেখো, এরকম একটা ঝাউয়ের পাহাড়ের স্টিপ, তার সাথে দুপাশে এরকম ঝাউয়ের জঙ্গল, উপরে একটা মন্দির দেখা যাচ্ছে। আর এই লেক দিয়ে সাইড বরাবর আমরা হেঁটে যাচ্ছি। তো আসো আমাদের সাথে। জাস্ট ওভারঅল ভিউটা তোমরা শুধু দেখো। লেকের জলটা এতটা সবুজ, সচরাচর লেকের জল হয় না। তো আমাদের কলকাতার রবীন্দ্র সরোবর আছে, কিন্তু এতটা সবুজ না। আর এখানে যেহেতু মাছও চড়ছে, খেয়াল করো তোমরা বাঁদিকে। তো ভিডিওর মাঝখানে আরেকটা তোমাদেরকে ব্লুপার দিচ্ছি, যে দেখো আমি এইটা সিকিম ট্রিপের আগে ডিক্লারেশন দিয়ে কিনেছিলাম। তো এখানে আড়িতারে বেঞ্চে বসতে গিয়ে ছিঁড়ে গেল। সো এই জন্য আড়িতার আমার কাছে সারা জীবন মনে থাকবে। আর এই আমি ঝাউ গাছের নিচে দাঁড়িয়ে আছি, আর একটা ফুরফুরে লেকের হাওয়া দিচ্ছে। জাস্ট এটা গা শিশিরানি ভাব হচ্ছে। আর এটা মিরিকের লেকটা হয়তো এর থেকে বড়, বাট এই লেকটা আমার মিরিকের থেকেও বেটার লেগেছে। এখানে চাইলে তোমরা প্রি ওয়েডিং শ্যুট থেকে শুরু করে ফটোশ্যুট সব কিছুই অ্যালাউ আছে। তো কথা বলে তোমাদের সাথে করতে হবে। চলো এখন সামনের দিকে যাই। একটা বৌদ্ধদের যে ধর্মাবলম্বীদের যে ওই ধর্মগ্রন্থরা, সেটা ওরা এখানে কাগজের মাধ্যমে লিখে রাখে। তো এটাই পাহাড়ি এলাকার বৈশিষ্ট্য। তো এখানে একটু কিছু ফটোশ্যুট করব, কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, জাস্ট শেয়ার করছি তোমাদের সাথে। তো তোমাদের সাথে একটা আড়িতার লেকের পুরো 360 ডিগ্রি ভিউ শেয়ার করছি। আর সিকিমে অনেকগুলো উপরেই লেক আছে, কিন্তু এই আড়িতার লেকটা কতটা মিরিক লেকের মতো। তো সেটা সচরাচর এটা জমে না, এবং সবসময় এখানে বোটিং করা যায়। আর জলটা দেখো পুরো কচি কলাপাতা টাইপের, মানে ওই রঙের, যে কচি কলাপাতার রঙ হয়, তো সেই রঙের। তো আমি পুরোটা আড়িতার যে লেকটা আছে পুরোটা এদিক দিয়ে গিয়ে আমি ঘুরে আসে আমি জাস্ট বেরোবো। তো জাস্ট তোমরা ভিউটা এনজয় করো আড়িতার লেকে। জাস্ট এরকম এই সাইডে জঙ্গল, তার পাশে লেক, আর এখানে বোটিং করা যায়। বাট বোটিং আমরা করবো না, কারণ আমাদের পরবর্তী জায়গায় যেতে হবে। অলরেডি আমরা লেট।
তো জাস্ট ভিউটা শেয়ার করছি তোমাদের সাথে, সেটা খেয়াল করো। এই ডান সাইডে হচ্ছে লেক, আর ঠিক তার পাশেই হচ্ছে এরকম পাইনের জঙ্গল। তো পাইনের জঙ্গল দেখলেই আমার একটু কিরকম মনটা কেমন করে। তো আমি তাই জন্য এখান থেকে জাস্ট টোপকে উপরে উঠে এসেছি। তো চলো উপরে ভেতরে যাব, জাস্ট পাইনের জঙ্গলের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে চাই। তো লামহাটা ফিলিংস আসছে এখানে এসে। লামহাটায় যেন পাইনের জঙ্গল, সেই পাইনের জঙ্গলের মাঝখানে একটু বেশি বেশি উঠবো না, কারণ আমাদেরকে ব্যাক করতে হবে। অলরেডি আমাদের 2:45 বাজে এখন। যতটা পসিবল আমার 100% দিয়ে আমি ভিডিও করার চেষ্টা করি। তো সেটা তোমাদের ভালো লাগে কি লাগে না সেটা আমি তার ফলপ্রসূ পাইনি, বা ঠিক আছে হয়তো ভালো লাগে, তাই জন্য আজকে আমরা এখানে আসতে পেরেছি, আজকে এত দূর এসেছি। তো আরও দূর যাতে যেতে পারি তার ব্যবস্থা করো। আর আমার লাস্ট ভিডিও দেখে মনে হয়নি যে তোমাদের খুব একটা ভালো লাগছে বলে। তো তোমরা সাপোর্ট যদি না করে থাকো তাহলে ভিডিও মানে নিজেদের জন্য তো বানাই, বাট তার সাথে সাথে যেহেতু এখন একটা সোশ্যাল মিডিয়া পরিবার, তো আমি শঙ্খ জানা নয়, আমি এখন সেলানিয়ান সার্কেলের একজন মেম্বার। তো সেরকমই লাইক তোমরাও আমার মেম্বার। তো স্যার প্রত্যেকের যাতে ভালো লাগে সেই মতো চেষ্টা করি ভিডিও দেওয়ার। তো তোমাদের সাপোর্ট আমাকে আজকে এই জায়গায় এনেছে, এর থেকে আরও নিজেকে আরও অন্যভাবে দেখতে চাই। তো সাপোর্ট করো, কিপ সাপোর্টিং আস, যাতে আমাদের পাশে থাকো, আরও আমরা এগোতে পারি। আর পুরো পাইনের জঙ্গলটা তোমরা জাস্ট একটা 360 ডিগ্রি ভিউ দিচ্ছি, পুরো তোমরা সেটা খেয়াল করো। পুরো 360 ডিগ্রি ভিউ দিয়ে তোমাদের সাথে আমি পাইনের জঙ্গলটা শেয়ার করছি। তো এরকম বাঁ সাইডে হচ্ছে সবুজ লেক এবং ডান সাইডে হচ্ছে পাইনের জঙ্গল। তার মাঝে এবং সেটা লেকের যে হাওয়া, যে শিরশিরানি জাগানো এবং একটা মনোরম পরিবেশের মধ্যে দিয়ে লেক প্রদক্ষিণ করতে বেশ ভালোই লাগছে। আর পেছনে একটা বৌদ্ধ মন্দির আছে, তো সেই বৌদ্ধ মন্দিরে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আমি ব্যাক ক্যামেরা অন করে তোমাদের সাথে শেয়ার করছি। তো বৌদ্ধ মন্দিরটায় যাই, তারপর গিয়ে আমাদের টোটাল ওভারঅল ওই বাঁদিক দিয়ে আমরা ঘুরে বেরোবো গেটের কাছে। তো এখানে বৌদ্ধ মঠটা উপরে আছে, তার নিচে হচ্ছে হিন্দু ধর্মেরও দেবদেবী এখানে বিরাজমান। তো বৌদ্ধ ধর্ম আর হিন্দু ধর্ম কত একটা মিলেমিশে একাকার হয়ে গেছে। তো মানুষের হয়তো ধর্ম আলাদা, বাট আমরা সবাই আলটিমেট মানুষ। তো এখানে এসে সেটাই বোঝা যাচ্ছে। তো আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠবো, তার আগে এখানে কিছু ফটো তুলে নিই ইনস্টাগ্রাম আর ফেসবুকের জন্য। তো চলো ছবি তোলা হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে উপরে উঠছি। এখানে বৌদ্ধ ধর্মাবলম্বী লামারও দেখা পেলাম, আসো তোমার সাথে সেটাও ভিডিও করি। সো পুরো ওভারঅল তোমাদের সাথে ঘুরে দেখাচ্ছি, চলো। এখানে যে অ্যাকচুয়ালি সিকিম এলেই বৌদ্ধ ধর্মাবলম্বী তো ওখানে তো আমি তোমাদের সাথে ক্লিপ সাইলেন্স দেখালাম এই কারণে, অ্যাকচুয়ালি বৌদ্ধদেব হচ্ছে শান্তির প্রতীক এবং নীরবতার প্রতীক, কোনো নয়েজ একদম পছন্দ হয় না। তো সেরকমই আমি কলকাতায় যে বৌদ্ধদেব মঠটা কভার করেছিলাম, তো ওখানেও আমাকে ওনারা বারণ করেছিলেন যে ভিডিও করা যাবে না কোনো কিছু, বাট এখানে সেরকম কোনো রেস্ট্রিকশান নেই। তো ওভারঅল তাই জন্য ভিডিওটা করলাম, বাট কোনো কথা আমি ওখানে বলিনি এই কারণে
যেহেতু বৌদ্ধদেব নিজে একটা শান্তির প্রতীক এবং নিরাপত্তার প্রতীক, তো তাই জন্য আমি সেই মানে বৌদ্ধ ধর্মকে সম্মান জানানোর জন্য এটা করা। তো যাই হোক, চলো এবার আমি পুরোটা ঘুরে তোমাদের সাথে প্রদক্ষিণ করে গিয়ে শেষ করছি, কারণ অনেকটা সময় হয়ে গেছে, আমাদেরকে পরবর্তী জায়গায় যেতে হবে। তো এর পরবর্তী জায়গা যেটা হবে সেটা হচ্ছে ঋষিখোলা। তো সেখানে আমরা এখান থেকে বাইক নিয়ে যাবো ঋষিখোলা। তো তার আগে তোমরা ওভারঅল যে আরিতার লেকের ভিউ সেটা শেয়ার করছি তোমাদের সাথে, জাস্ট দেখো। তো একেবারে আমি আরিতার লেকের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে তো এরকম পাইনের জঙ্গল, তার সাথে এরকম আরিতার লেক, পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি, পুরো 360 ডিগ্রি ভিউ। তো চলো আস্তে আস্তে এখান থেকে যাই। এবং এখানে যে বললাম তোমাদেরকে যে বোটিংয়ের ব্যবস্থা আছে, আমরা বোটিং করিনি। তো সব জায়গাতেই লেখা থাকে যে কিপ গ্রিন এবং কিপ ক্লিন, তো যেটা অক্সিজেনই আমাদেরকে এই একমাত্র গাছই সরবরাহ করতে পারে, এবং উইদাউট এনি মানি, উইদাউট এনি কস্ট। এই একমাত্র অক্সিজেনই গাছ আছে একমাত্র যেটা সরবরাহ করতে পারে। সেটা আমরা খুব প্রমাণ পেলাম, তার কারণ হচ্ছে আমরা যখন ঝুলুক যাচ্ছিলাম তো ওখানে অলরেডি আমাদেরকে কিনতে হয়েছে। তো এটা হচ্ছে তার বড় নিদর্শন যে গাছ বাঁচাও, জীবন বাঁচাও। তো একেবারে আমরা আরিতার লেকের পুরো ওভারঅল ঘুরে তোমাদেরকে দেখালাম। তো একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, আর এখানে হচ্ছে পেছনে লেক ভিউ কটেজ আছে। তো এখানে চাইলে তোমরা হচ্ছে স্টে করতে পারো, তার জন্য পারমিশন লাগবে সিকিম গভর্নমেন্টের। তো ওভারঅল আমি এখান থেকে ভিডিওটা শেষ করলাম এই কারণে, তো একবারে শুরুটা গেটের বাইরে করেছিলাম এবং শেষটা একবারে লেকের শেষ প্রান্তে এসে করলাম। তো ভিডিও দেখতে থাকো, কেমন লাগছে না লাগছে জানাও, এবং আমাদের পাশে থাকো। এরকম আরও নানা অজানা ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকছে। তো ততদিন অবধি কিপ সাপোর্টিং আস, স্টে উইথ আস।